আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে দেখতে চলে আসলাম কাজকর্ম করার জন্য। তো কী কাজ করি আজকে আপনাদের সাথে মোটামুটিভাবে সবই শেয়ার করব। এখানে আমি কিন্তু বেশ কিছু কলমি শাক বেছে নিচ্ছি এবং শাকগুলো খুবই সুন্দর ছিল, তরতাজা এবং টাটকা। তো শাকগুলো ফ্যানের বাতাসে একটু নরম হয়ে গেছে, আর ফ্যান ছাড়া তো ঘরে থাকাই যায় না। সেই হিসাবে ফ্যান ছেড়ে রেখেছি এবং আরও আগে থেকেই ফ্যান ছাড়া ছিল। তো শাকগুলো যেহেতু কিছুক্ষণ আগে এনেছে, সেই শাকগুলো একটু নরম হয়ে গেছে। তো একটা একটা করে শাক কিন্তু আমি এখানে সুন্দরভাবে বেছে নিচ্ছি, কারণ শাকের ভিতরে কিন্তু অনেক সময় ময়লা বা পোকামাকড় থাকে, সবুজ পাতা, সবুজ পোকা। তো সেইগুলো খুব সুন্দর করে খেয়াল করে দেখতে হয়। আমি এখানে কিন্তু সুন্দর করে দেখে বেছে নিচ্ছি। যাই হোক, এক এক করে শাকগুলো বেছে নিলাম। আর এই শাকগুলো কিন্তু গতকাল রাতের বেলা এনেছে, আর এই কাজগুলো কিন্তু আমি রাতের বেলা করে রাখতেছি। এসব কাজ যদি সকালবেলা করতে যাই তাহলে কিন্তু অনেকটা দিনের অর্ধেকটা সময়ই চলে যায়। আর সেই হিসাবে এই কাজগুলো রাতে করে রাখলে দিনের বেলা কোনো ঝামেলাই থাকে না। আমি কিন্তু সুন্দরভাবে শাকগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আর এখানে বটিটা কিন্তু খুবই নড়াচড়া করছিল, কেটে একদম আরাম পাচ্ছিলাম না। কিন্তু তারপরেও আমার বসে বসে কাটতে ইচ্ছা করে না, বা আমি ওইভাবে বসে কাটাকাটি করতেও পারি না। পাটায় কিছু বাটার দরকার হলেও টেবিলের উপরে, এবং কাটাকাটি করতে হলেও টেবিলের উপরে, যেহেতু রান্নাঘরে কোনো স্পেসই নাই। তো শাকগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে দিলাম। আর কাঁচামরিচ এনেছে, সেগুলিও আমি বোট ফেলে রেখে দেবো, তা না হলে মরিচগুলো পচে যেতে পারে। এইভাবেই সমস্ত কাজ আসলে করে নিই। বিকেলবেলা বাজার আনলে একদিকে সুবিধা, ঘরে বসে রাত্রে যে কিছু কাজ এগিয়ে রাখা যায়, আর পরের দিন কিন্তু এই ঝামেলাগুলো থাকে না। আর কী বাজার এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে করলা এনেছে, আর এনেছে হলো পটল। তো এই ছিল সন্ধ্যার সময় বাজার। দুপুরে আসার সময় বাজারগুলো নিয়ে এসেছিলো, আমি রাতের বেলা গুছিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো সবাই চলে গেছে। সেই সময় আমি রাতে যেহেতু একা একা থাকি, তখন এই কাজগুলো করে নিলাম। আর সেই সাথে এনেছিল কিছু দেশি মালটা। তো মালটাগুলি একটু গুছিয়ে রাখলাম, আর কয়েকটা কেটে খেয়ে দেখব কেমন। বেশ অনেক দিন আগে একবার এনেছিল, আসলে তখন অত বেশি একটা ভালো লাগেনি। তবে আজকের মালটাগুলো খেয়েছি, মোটামুটি সুন্দর ছিল। আর যখনই কাটতে গেলাম, একটা ছুরি দিয়ে সুন্দর করে কাটতে চাইলাম, কিন্তু ছুরিটা একেবারেই ধার নেই। আর এই ছুরিটা একজন নিয়ে কেটে নষ্ট করে দিয়েছে। তো মানুষে আসলে উপকার করতে গেলেও ক্ষতি, না গেলেও খারাপ। যাই হোক, এখানে আমি আরও একটা ছুরি নিয়ে আসলাম। এই ছুরিটা আসলে আরও বড়, তো ছুরিটা ধার ছিল, ভাবলাম ছুরি দিয়ে কেটে নিই। তো এখানে বেশ কয়েকটা মালটাই আমি কেটে নিয়েছি। 3টা এনেছিলাম, পরবর্তীতে আরও বেশ কয়েকটা কেটেছিলাম। তো মালটাগুলো আমি কেটে আমি খাবো, ছেলেদের জন্য রেখে দেবো, ওরা এসে খাবে। তো দেখতে দেখতে কিন্তু মালটা কেটে নিচ্ছি। আর দেশি মালটা অত একটা মিষ্টিও না, আবার টকও না, একটু ঠান্ডা মেজাজের। যাই হোক, খেতে ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর পাশেই দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে মিষ্টি আছে। তো ওই মিষ্টিতে আসলে শুভ খবর লুকিয়ে আছে। আমাদের উপরের তলায় 5-6 তলায় ওনারা তাদের আবার নাতিন হয়েছে, তো মিষ্টি পাঠিয়ে দিয়েছে আপা। যাই হোক, আরও দিয়েছিল, আসলে বেশ কিছু মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই এখন হলো সকালবেলা চলে আসছি, সকালের নাস্তা করা হয়ে গেছে আমাদের। আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা শেষ করেছি। তারপরে কী কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বেশ কিছু কাপড়ও ভিজিয়েছি। তো ঘরবাড়ি যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাপত্রগুলো ঝাড়া মোছা হয়ে গেছে, তো এই কাপড়গুলো ধুয়ে গোসল করেই আমি রান্নাবান্না শুরু করব। দেখা যাক কী করতে পারি।
এখানে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, তারপরে কিন্তু আরও বেশ কিছু কাপড় ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমি কাপড় ধুইলে বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক, কারণ বেশিরভাগ সময় এরকম এসে থাকে। তো কিছু কাপড় বারান্দায় সরিয়ে দিয়েছি, কিছু কাপড় রয়ে গেছে, তো ওগুলো শুকিয়ে নামিয়ে তারপর আবার এগুলো দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হয়েছে যে বারান্দা সম্পূর্ণটাই ভিজে গেছে। আর আকাশটা তো এখনও পর্যন্ত অনেক মেঘলা আছে, বৃষ্টি বোধ হয় আরও হবে। যাই হোক, আর দেখতেই পাচ্ছেন পাতার উপরে কিন্তু সুন্দর বৃষ্টি পড়তেছে, দেখতে ভালোই লাগে। তো বৃষ্টি উপভোগ করে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে রান্না করব, আপনারা তো জানেন, কলমি শাক তো অবশ্যই করব টাটকা টাটকা। আর হলো গরুর মাংস রান্না করব, যেহেতু কালকে বিরিয়ানি করছিলাম, তো আজকে মাংস রান্না করি। বিরিয়ানি রয়ে গেছে, মাংস কম আছে, খাওয়া হয়ে যাবে। তো কলমি শাকটা আমি আসলে বসাই দিছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম, সবসময় তো আগে সেদ্ধ করে নিই। আর আজকে হলো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, আমি শুকনো মরিচ দিয়ে আমি হলো শাকটা তেলে আগেই দিয়ে দিলাম। তারপরে হলো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম একটু। এইভাবে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু কলমি শাক রান্না করতে বেশি সময় লাগে না। আজকে একটু লুকিয়ে লুকিয়ে ভয়েস দিছি, সে কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারগুলো। এই তো শাক রান্না হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো পেঁয়াজ, সেই সাথে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, এগুলো দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে রেগুলার মশলা সেগুলো দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংস রান্না কারো আসলে শেখানো লাগে না, সবচেয়ে সহজ রান্না আমার মনে হয় মাংস। একটু দেরি লাগলেও মাংসটা রান্না করতে কিন্তু ভালো লাগে, সময় কম। যাই হোক, এখানে কিন্তু মাংস মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, তার আগে আলুগুলো আমি অ্যাড করে দেব, কয়েক পিস আলু দেবো এখানে। তা আমার কিন্তু রান্নাবান্না শেষ, এখন আমি হলো দুপুরের জন্য টেবিলে দিয়ে দেবো। তো এমনই একটা ব্যাপার স্যাপার, আমার যখনই রান্না ভালো মন্দ করি না কেন কেউ বাসায় থাকবে না, শুধুমাত্র বড় ছেলে খাবে, সেজন্য আমি অল্প একটু মাংস বেড়ে নেব, তা না হলে মাংসটা আসলে ঠান্ডা হয়ে যেতে পারে। তো বড় ছেলে খাক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমি তো দেখতেই পাচ্ছেন টেবিলে কিন্তু খাবার অলরেডি দিয়ে দিছি। ছেলে আবারও বিরিয়ানি খাবে না, ভাত খাবে সাদা, তো দিয়ে দিলাম। সবার কাছ থেকে বিদায় নিই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।